নমস্কার, সবাই কেমন আছেন? আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে আমরা চিত্রকূট এসেছি। আর আমরা রাত্রে বেরিয়েছিলাম, তো পুরো রাস্তা তো অন্ধকার ছিল, তেমন কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা চিত্রকূটে প্রায় 6:30 কিংবা 6:45 নাগাদ পৌঁছাই। সেখানে একটি হোটেল নেওয়া হয়েছিল। আমরা সেখানে ফ্রেশ হয়ে মন্দির ব্যাগপত্র সমস্ত কিছু রেখে মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মন্দিরে পৌঁছে সেখানে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম। এবং এই যে পর্বতটা দেখছেন, এটি হলো কামোদগিরি পর্বত। লোকমুখে কথিত রয়েছে এই পর্বতের চারিপাশে যদি কেউ তার মনোকামনা জানিয়ে একবার প্রদক্ষিণ করতে পারে, তাহলে নাকি তার মনস্কামনা পূরণ হয়। এবং রামায়ণে রাম, লক্ষ্মণ, সীতা তাদের বনবাসে প্রায় 11টি বছর এই পর্বতেই কাটিয়েছিলেন। তো এইখানে কামতানাথজির মন্দির রয়েছে। তো আমরা মেন গেটে ঢুকে প্রথমেই কামতানাথজির দর্শন করলাম, এবং দর্শনের পরে আমরা পর্বতের চারিপাশে ঘোরার জন্য রেডি হয়ে গেলাম। এবং পর্বতের চারিপাশে ঘোরার সময় আমরা তো দেখে নিন কামতানাথজির মুখ দর্শন করে আপনারা সবাই দূর থেকে আপনাদের মনোকামনা জানিয়ে দিন, এবং কামতানাথজি যেন আপনাদের সবার মনস্কামনা পূরণ করে। তো আমরা ভগবানের দর্শন করে পর্বতের চারিদিকে প্রদক্ষিণের জন্য রওনা হলাম। কিন্তু আমরা এখনও পুজো দিইনি, ঘুরে আসার পরে আমরা পুজো দেব। এবং পর্বতের চারিপাশে যখন ঘুরছিলাম তখন অনেক যেমন এই যে দেখছেন, এটি জানকী মহল, মানে সীতার এইখানে সীতা মায়া এখানে থাকতেন। যেহেতু জনক রাজার কন্যা, তার সেই সূত্রে তার সীতা মায়ার নাম জানকী। তো এই যে দেখছেন রামায়ণ দর্শন, এটি হলো একটি থিয়েটার। এখানে রামায়ণের কাহিনী দেখানো হয়, মানে ভিডিও আকারে। এবার ওই পর্বতটা ঘোরার পাশাপাশি ওই পাশে আরও একটি পর্বত রয়েছে, লক্ষণ পাহাড়ি বলে সেই পর্বতটার নাম, যেখানে লক্ষণজি থাকতেন। তো সেই পাহাড়ে আমরা যাওয়ার জন্য সিঁড়িরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা রোপওয়ের ব্যবস্থাটা নিয়েছি, কারণ যেহেতু আমাদের খুব সীমিত সময় ছিল, খুব একদিনেরই ট্যুর যেহেতু, তো সেই সূত্রে আমরা সিঁড়িতে গেলে অনেকটা সময় লাগবে, এবং ছোট বাচ্চা ছিল, তো সেই সূত্রে আমরা রোপওয়েতেই যাচ্ছিলাম। রোপওয়েতে যাওয়ার সময় দেখুন নিচের যে দৃশ্যটা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা। তো রোপওয়ে করে প্রথম যেহেতু রোপওয়েতে উঠছিলাম, তো একটু ভয়ও করছিল, কিন্তু ঠিক আছে, সবটা এক্সপিরিয়েন্স করা দরকার লাইফে। তো রোপওয়ে করে আমরা লক্ষণ পাহাড়িতে চলে এলাম। এখানে মানে এতটাই শান্ত স্নিগ্ধ, মানে খুবই ভালো লাগছিল পরিবেশটা। দেখুন এখানে যে ওয়ালে যে পেন্টিংটা করা আছে লক্ষণজির, দেখে যেন মানে পুরো মনটা জুড়িয়ে যায়। এখানে ভগবানের দর্শন করে, রাম, লক্ষ্মণ, সীতা মার দর্শন করে